অন্তর্বর্তী সরকার ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সুনির্দিষ্ট রোডম্যাপ এখনো ঘোষণা করেনি। বিএনপির দাবি ডিসেম্বরে নির্বাচন। তাই দাবি আদায়ে ঐকমত্য তৈরিতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র এবং নির্বাচন বর্জনকারী যুগপথের বাইরের দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ঐকমত্য তৈরির মাধ্যমে সরকারের চাপ অব্যাহত রাখবে দলটি। এদিকে রাজনীতি ক্রমেই নির্বাচনমুখী হওয়ায় বিএনপি নির্বাচনী জোট গঠন বা জোটের রূপরেখা কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। বিএনপি তাদের কত আসন ছাড় দেবে, কে কোথায় নির্বাচন করবেন তা নিয়েও চলছে আলোচনা। রাজকুমার নন্দীর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্রদের নির্বাচনী জোট এবং নির্বাচিত হলে সরকারেও রাখবে বিএনপি। সাম্প্রতিক সময়ে শরিক দলগুলোর সঙ্গে চলমান বৈঠকে বিএনপির দায়িত্বশীল নেতারা জোটের বিভিন্ন দলকে এই বার্তা দিয়েছে বলে জানা গেছে। অবশ্য শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি দলটির। নির্বাচনী জোট গঠন কিংবা জোট গঠনের রূপরেখা কেমন হবে সেটিও এখন স্পষ্ট করেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষিত হওয়ার পরই বিষয়টি ক্রমে দৃশ্যমান করবে দলটি। তবে মিত্রদের মধ্যে বিজয়ী হওয়ার মতো নেতাদের আসন ছাড়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। দলটির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বিএনপির জোটসঙ্গী বিভিন্ন রাজনৈতিক দলও নিজেদের মতো করে চিন্তা ভাবনা করছে। বিএনপি তাদের কত আসন ছাড় দেবে, কে কোথায় নির্বাচন করবেন তা নিয়ে তারা এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। জোটের শরিক দলগুলো এখন বিএনপির কাছ থেকে নির্বাচনী জোট গঠনের খুব স্পষ্ট বার্তা আশা করছে। একই সঙ্গে এটি নিয়ে আলোচনাও শুরু করতে চায় তারা। বিএনপির বর্তমান অবস্থান হচ্ছে, আগামী নির্বাচনে বিজয়ী হলে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। কিন্তু প্রশ্ন উঠেছে, কাদের নিয়ে নির্বাচনী জোট গঠন করবে দলটি? প্রাথমিকভাবে দলটির তরফ থেকে এখন পর্যন্ত নির্বাচনী জোটের রূপরেখা কেমন হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। জানা গেছে বিএনপি আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করবে। সেক্ষেত্রে জোটের যেসব প্রার্থীর সংশ্লিষ্ট এলাকায় বিজয়ী হয়ে আসার মতো সক্ষমতা রয়েছে, আসন বণ্টনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেবে। সেসব আসন তারা ছেড়ে দিতে পারে। তবে জামায়াতে ইসলামের সঙ্গে এবার বিএনপির নির্বাচনী জোট হবে কিনা কিংবা জামায়াত তাদের নির্বাচনী জোটে থাকবে কিনা সে ব্যাপারটি এখনো স্পষ্ট নয়। সঞ্জিদা ইসলাম, কালবেলা।